Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. I am the architect of my reality. মানে আমি আমার বর্তমানের বা আগামীর স্থপতি হচ্ছে আমি। গতকালকের চিন্তার ফসল হচ্ছে বর্তমান আমি, আজকের চিন্তার ফসল হচ্ছে আগামীর আমি। সো আগামীতে আমি কেমন হব সেটা নির্ভর করে আজকের চিন্তার উপর। সো Inshallah, day by day, in every way, I am getting better and better, and inshallah, what will be happen, that will be good. সেটা ঘটবে, সেটা ভালো হবে, এবং আমি বড় কিছু করার জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি. So I have enough responsibility for doing something for the society. What I have got from society, that doesn't matter, but what I have given the society, that's a matter. এই কারণে আমাদের নিজেদের জন্য কিছু করতে হবে, নিজেদের পাশাপাশি মানুষের জন্য কিছু করতে হবে। এই প্রত্যাশা রেখে আমরা আগামী 20 এপ্রিল থেকে শুরু করতে যাচ্ছি নতুন দুটি অনলাইন ব্যাচ, যেই অনলাইন ব্যাচের মাধ্যমে আপনি আপনার স্বপ্নটাকে আবার নতুন করে দেখতে পাবেন। আবার যারা চিন্তা করেছেন যে আমার দ্বারা সম্ভব না ইংরেজি, আমি পারবো না, বা ইংরেজি অনেক কঠিন, দ্যাট উইল নট বি পসিবল ফর মাইসেলফ, আপনার বয়স যাই হোক না কেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের 20 তারিখ থেকে এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। কি কি শিখছি আমরা এই কোর্সে, এটা আমরা একটু জেনে নেব। 20 এপ্রিল থেকে আমাদের সন্ধ্যা 7:30 এবং রাত 9টায় আমাদের যথারীতি দুইটা ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে শনি, সোম, বুধ, এই 3 দিন আমাদের ক্লাসটা হবে। আমরা জিরো থেকে এবিসিডি থেকে আমরা ক্লাসটা করবো ইনশাআল্লাহ। এবং কি কি শিখছি আমরা এই কোর্সে, আমরা একটু ডিটেলস আমরা আলোচনা করে নিয়েছি। আমরা অনেক জানা ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন বলা হয় যে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্পর্কে কিছু বলেন, অথবা হোয়াটস ইউর ফিউচার গোল, অথবা হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স, হোয়াট মানে ইন হোয়ার ডু ইউ আর ইউ ওয়ার্কিং, আপনি কোথায় কাজ করছেন, হোয়াটস ইউর জব, আমরা অনেক সময় মানে ইতস্ততা করি, বলতে পারি না। সো এই জড়তাটা আমরা কাটানোর ব্যবস্থা করব। লার্নিং নিউ স্ট্রাকচার, আমরা নতুন নতুন স্ট্রাকচার শিখবো। তাও কয়টা স্ট্রাকচার শিখবো? মিনিমাম 20 থেকে 30টা স্ট্রাকচার, নতুন নতুন স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচারগুলো আমার ভিতরের শক্তিকে বুস্ট করবে। বলবেন স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি আসতে পারি, আই ক্যান কাম, সে খেলতে পারে, হি ক্যান প্লে, এটাকে বলা হয় স্ট্রাকচার। এরকম স্ট্রাকচার 20 থেকে 30টা স্ট্রাকচার আমরা জানবো। তারপর আমরা কিভাবে গ্রিটিংস জানাবো। সকালবেলা একজনের সাথে দেখালে আমি মুখ গোমরা করে বসবো না, গুড মর্নিং বলবো। গুড মর্নিংটা কেমন ভাবে বলবো, তার ফিউচার প্ল্যান কি, তার সম্পর্কে আমরা জানবো, কিভাবে আমরা ইন্ট্রোডিউসিং হব, এই জিনিসগুলো আমরা এখানে জানবো। তারপর হচ্ছে আমরা আইএলটিএস এর স্পিকিং রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে আমরা জানবো, যে একটা আইএলটিএস এ কিউ কার্ড কেমন হয়ে থাকে, কয় মিনিট বলতে হবে, কখন আপনি শুরু করবেন এবং কখন আপনাকে থামতে হবে, এই বিষয়গুলো, এবং ইন্টারভিউয়ার এবং ক্যান্ডিডেটের মধ্যে যে একটা আই কন্ট্যাক্ট হয়, এই আই কন্ট্যাক্টটা স্টুডেন্ট কিভাবে এটা অ্যাট্রাক্ট করবে, এই জিনিসগুলো আমরা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমরা এখানে শিখবো। পাবলিক স্পিকিং, আমরা অনেক দিক থেকে সফল, কিন্তু যখন আমাকে বলা হলো একটা ইউনিভার্সিটিতে কিংবা কলেজে বা কিংবা ক্লাসে যে এইটার উপরে প্রেজেন্টেশন দেন, তখন কিন্তু আমরা পাবলিক স্পিকিংটা আমরা পারছি না। বা আমি অনেক জানি, আমি কিছুদিন আগে বুয়েটের একটা স্টুডেন্টের সাথে আমি কথা বলছিলাম, তখন কি হলো, মানে আমার ভাইটা সম্পর্কে, সে একটু নার্ভাস, কথা বলতে নার্ভাস। মানে ভালো ছাত্র এক জিনিস, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালে করা আরেক জিনিস। সো এই কারণে আমাদের স্টুডেন্টদেরকে শিখতে হবে পাবলিক স্পিকিং। সো আমরা পাবলিক স্পিকিংটা নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে পোলাইট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, আমি যে কোনো ইন্টারভিউ বোর্ডে কিভাবে পোলাইটলি অ্যান্সার করব, বা কিভাবে আমি, আমার যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার আমি কি জানতে পারি যে আমাকে কত টাকা স্যালারি ধরা হবে, কিংবা আমি কি জানতে পারি আমি যদি এখানে জয়েন করি, আমার তো অনেক এক্সপিরিয়েন্স, আমি কিভাবে, এই যে বিষয়গুলো পোলাইটলি আমরা কিভাবে কথা বলবো, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং বেসিক ইংলিশ ভার্বস এন্ড ভোকাবুলারিজ, আমরা কিছু ভোকাবুলারি শিখবো, যে ভোকাবুলারিগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদেরকে অনেক আপগ্রেডেড করবে। তারপর হচ্ছে কিছু গ্রামার, বেসিক কিছু গ্রামার, যে জিনিসটা আমরা না জানলেই নয়, এই গ্রামারে, যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্স কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কোত্থেকে আসছে, লেটার কি, একদম এবিসিডি। তারপর টেন্সের কিছু ব্যবহার আছে, পার্টস অফ স্পিচের ব্যবহার আছে, এই বিষয়গুলো আমরা কিছুটা
শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে বেসিক কমিউনিকেশন প্রেজেন্টেশন, বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন কোশ্চেন প্যারাগ্রাফ কিভাবে আমরা লিখব, এটা আমরা আমাদের ক্লাস 10-এর বাচ্চা আছে, 8-এর বাচ্চা আছে, 9-এর বাচ্চা আছে, খালি মুখস্থ করে তার পড়াশোনা করতে হয়। আমরা মুখস্থ বিদ্যা না করে কিভাবে আমরা নিজে থেকে প্যাসেজ প্যারাগ্রাফ তৈরি করব, এই জিনিসগুলো আমরা এখানে শেখার চেষ্টা করব। আরেকটা মজার জিনিস শেয়ার করব, শিখবো, সেটা স্টোরি টেলিং মেড অ্যাসে, কিভাবে আমরা স্টোরি টেলিং করব। I was walking in the road, there was no vehicles at a deep night, গভীর রাতে আমার কাছে মনে হচ্ছিল পিছনে কোনো একজন আমাকে ডাকছে, ফলো করছে। আমি একবার পিছনে তাকাই, আবার সামনে তাকাই, দেখলাম বিশাল বড় এক পাঞ্জাবি পরা, আকাশ ছোঁয়া এক বড় এক ব্যক্তি, মানে উনি কি ভূত না সামথিং এলস, আমাকে ফলো করছিল, আমি তো মরে গিয়েছিলাম। মানে এই যে স্টোরি টেলিং, এটা কিন্তু আমাদের বাচ্চারা যদি শিখে তাহলে তারা নিজেরা যে কোনো টপিক্সের উপর কথা বলতে হয়। এই জন্য স্টোরি টেলিং বিভিন্ন টপিক্সের উপর বলতে হবে। তারপর হচ্ছে আমরা প্রতিদিন 10টা করে ওয়ার্ডস আমরা শেখার চেষ্টা করবো। আমাদের হোমওয়ার্কস দেওয়া থাকবে, কিছু ফ্রেজেস শিখবো, যে ফ্রেজেসগুলো আমাদের মানে সব সময় কাজে লাগবে। তারপর WH কোশ্চেনের ব্যবহার, যেমন হোয়াইন, হাউ লং, কতক্ষণ ধরে তোমাকে আমি ডাকছি, তুমি কেন শুনছো না, আমি জানি তুমি কেন শুনছো না, বাট কতক্ষণ ধরে, অনেক সময় আমাদের এটা, এই জন্য WH কোশ্চেনের ব্যবহারটা কোথায় কিভাবে করব, এই জিনিসটা আমরা এই কোর্সে শিখব। হাউ টু ফেস এম্বাসি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অন্তত হাজার হাজার শিক্ষার্থীর কমেন্টস পেয়েছি যারা আমাদের কোর্স করে বা আমাদের ইউটিউব চ্যানেল দেখে সফল হয়েছে। সো এইটা হচ্ছে আমরা ধরে আমরা শেখাবো যে কিভাবে আপনি এমবাসি ফেস করবেন, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা। প্র্যাকটিক্যালি আমরা দেখবেন আমাদের অনেক ইন্টারভিউ দেওয়া আছে, প্র্যাকটিক্যালি করলে কি হচ্ছে, আপনার ভয় জড়তা, নার্ভাসনেসটা আপনার দূর হয়ে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা দুইটাই আমরা মানে গাইডলাইন দিব। এছাড়াও আমরা আইএলটিএস এর যে স্ট্রাকচারগুলো কিভাবে আমরা করব, মানে ফুলফিল করবো, এই জিনিসগুলো আমরা একটু গাইডলাইন পাবো। এবং স্কোরিং সিস্টেম, আমাদের আইএলটিএস এর এক্সামটার স্কোরটা সম্পর্কে যদি আপনি মোটামুটি একটা ভালো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন আইএলটিএস এ। সো অনেক কিছু। তারপর আমাদের একটা গ্র্যাজুয়েশন সেরিমনি থাকবে ইনশাআল্লাহ, যে কোর্স শেষে আমরা সার্টিফিকেট দিব। আপনারা এই সার্টিফিকেটটা যে কোনো জায়গায়, এটা এলএমএ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সার্টিফিকেট হবে, যে সার্টিফিকেটটা আপনি যে কোনো এম্বাসিতে বা যে কোনো জায়গায় আপনি যদি মানে সাবমিট করেন, আমরা আশা করি যে আপনি একটা এক্সট্রা বেনিফিট পেতে পারেন, যে হ্যাঁ সে একটা কোর্স অন্তত করেছে, তার এই কোর্সটা করা আছে, তখন দেখা গেছে যে আপনাকে মানে অন্যরকম একটা সুবিধা দেবে। এখন প্রশ্ন আসতে পারে যে মানে যে স্ট্রাকচারগুলো আমরা শর্টলি দিয়েছি, যেমন ক্যানের স্ট্রাকচার শিখবো, কোডের স্ট্রাকচার, মানে জাস্ট মানে একটা জিনিস, একটা ওয়ার্ড শিখবো, একটা ওয়ার্ড দিয়ে আমি শত সেন্টেন্স তৈরি করব, শত কথা। যেমন সাপোজ টু মানে কথা আছে, লাইকলি টু সম্ভাবনা আছে, উইল হ্যাভ টু করতে হবে অর্থে, উড মানে যেতাম যেত, এরকম ভাবে একটা ওয়ার্ড কোনটা কোন অভ্যাস বোঝাতে এটা আমরা ঠিক করে দিব। তাহলে একটু দেখে নেই, ক্যান শিখবো আমরা, কুড শিখবো, উইলের ব্যবহার শিখবো, উডের ব্যবহার শিখবো, ডু ডাজের ব্যবহার শিখবো, ডিডের ব্যবহার শিখবো, হ্যাভ এর ব্যবহার শিখবো, উড লাইক টু ব্যবহার শিখবো, এম ইজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইল হ্যাভ টু ব্যবহার শিখবো, উইল বি এবল টু ব্যবহার শিখবো, শুড এর ব্যবহার শিখবো, শুড হ্যাভ টু ব্যবহার শিখবো, ফরবিডেন টু ব্যবহার শিখবো, লাইকলি টু ব্যবহার শিখবো, সাপোজ টু ব্যবহার শিখবো, নিড টু ব্যবহার শিখবো, ওয়ান্ট টু ব্যবহার শিখবো, ট্রাই টু, মাস্ট, ডেয়ার টু, আমি তোমাকে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস রাখি, ডেয়ার টু, উইলিং টু, ইচ্ছুক, হ্যাঁ, হ্যাভ বিন, হ্যাজ বিন, মে, মাই, ট্রাইড অফ লেট, নো, হাউ টু, নো প্লাস হাউ টু। এই জিনিসগুলো যদি একটা ক্লাস 8-এর বাচ্চা শিখে নেয় কিংবা 9-এর বাচ্চা শিখে নেয়, সে যত বছর পড়াশোনা করবে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আপনাকে তার জন্য চিন্তা করতে হবে না। আপনি মানে এইজ 30+ হয়ে গেছে, আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না, বা কিন্তু আপনাকে আইএলটিএস অ্যাপিয়ার করতে হবে, আপনি যদি এই স্ট্রাকচারগুলো শিখে নেন আপনি আইএলটিএস সহজ হয়ে যাবে। বিকজ আমরা বিশ্বাস করি এ ম্যান হু নোস হাউ টু স্পিক ইন ইংলিশ হি উইল বি এবল টু রাইট ইন ইংলিশ, হু নোস রাইট ইন ইংলিশ হি উইল বি এবল টু রিড ইন ইংলিশ। লিসনিং ইজ মেইন থিং। দ্য মোর ইউ হিয়ার,
more you improve yourself. You are hearing me, you are listening me. আপনি আমাকে শুনছেন, আপনার ভিতরে একটা ইন্সপিরেশন সৃষ্টি হচ্ছে, ইস উদ্যত I could speak in English like মুবাশির ভাই। আমি যদি মুবাশির ভাইয়ের মতো কথা বলতাম, অথবা আমি যদি আশরাফ স্যারের মতো কথা বলতে পারতাম, তাহলে বা আমাদের আইএলটিএস ইনস্ট্রাক্টরের মতো কথা বলতে পারতাম, সাগর স্যারের মতো কথা বলতে পারতাম, তাহলে আমার ভিতরে আর একটু ভালো লাগে কাজ করতো, রাইট? সো ইনশাআল্লাহ উই উইল বি এবল টু বিকাম দ্যাট। এটাই হোক আমাদের চ্যালেঞ্জ, যে আমাদের 20 তারিখে শুরু হচ্ছে আমাদের কোর্সটা। ইনশাআল্লাহ এবারের কুরবানি ঈদের আগে we will become someone, আমরা কিছু একটা হব। কারণ always if you believe, শুরুতে একটা কথা বলেছিলাম, I am the architect of my reality। আজকে আমি যা চিন্তা করব আগামীকাল তা হবে, আগামীকাল না হোক পরশু হবে, বাট আমার চিন্তাটা থাকবে অলওয়েজ পজিটিভ। কারণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমি বড় কিছু করার জন্য, ইনশাআল্লাহ আমি করবই। আর অনলাইন তো আছে, পাশাপাশি আমাদের অফলাইনেও আমাদের অফিসটা হচ্ছে সাউথ বনশ্রীতে, রামপুরা থেকে যে যেখান থেকে আসেন না কেন, যদি আপনি আবদুল্লাহপুর হয়ে রামপুরা ব্রিজ নেমে এখান থেকে ম্যাক্সি পাওয়া যায়, ম্যাক্সি আপনাকে দক্ষিণ বনশ্রী লেগুনা স্ট্যান্ডে নামে দিবে, সাথেই উত্তরা ব্যাংক আছে, ব্যাংকটার পিছনের বিল্ডিংটাই হচ্ছে আমাদের এলএমএ ইন্টারন্যাশনাল। অথবা গুগলে গিয়ে আপনি এলএমএ ইন্টারন্যাশনাল সাউথ বনশ্রী দিয়ে সার্চ দিলে আপনি আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আমাদের রীতিমতো স্পোকেনের ব্যাচ সরাসরি আছে, আইএলটিএস এর ব্যাচ সরাসরি আছে, সকালে আমাদের ব্যাচ হয়। সো এছাড়াও কেউ যদি চিন্তা করেন যে স্যার আমি ইন্টারভিউ, আমার তো কোর্স করার সময় নেই আপনার কাছে, আমি যদি একটা মনে হচ্ছে ইন্টারভিউ দিলে আমার ভয় নার্ভাসনেস সব কিছু কেটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছে এসে একটা ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করতে পারেন, অথবা আমাদের অন্য কোনো টিচারের কাছে অথবা ইনস্ট্রাক্টর থেকে আপনি গাইডলাইন নিতে পারেন যে কিভাবে আমি এমবাসি ফেস করব, কিভাবে আমি চাকরির ইন্টারভিউ ফেস করব, কিংবা কিভাবে আমি একটা ভালো জব পেতে পারি। অথবা আপনি চাইলে আমাদের একটা অনলাইন সেশনও আমরা আয়োজন করতে পারি। আপনি মালয়েশিয়াতে আছেন কিংবা দুবাই আছেন, স্যার আমাকে তো এখন ইউরোপে যেতে হবে, রোমানিয়ার এমবাসি ফেস করতে হবে, স্যার আমি তো এখন কিছুই পারি না, আমার ভয় নার্ভাসনেসটা দূর করার জন্য আমাকে একটা ইন্টারভিউ নেন। তখন আমরা করব কি, আপনাকে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দেব, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, অথবা আমাদের যিনি আইএলটিএস ইনস্ট্রাক্টর থাকছেন উনি আপনাকে এটার উপর একটা গাইডলাইন দিবে, একটা ব্রিফিং করবে। প্লাস হচ্ছে আপনার ভয় জড়তা 2-3টা ক্লাসের মাধ্যমে আপনার ভয় জড়তা নার্ভাসনেসটা একদম দূর করবে। মানে বি প্র্যাকটিক্যাল। আপনি যত ভালোই জানেন না কেন, আপনি যদি প্র্যাকটিক্যাল না হন আপনি শিখতে পারবেন না। সাকিব আল হাসান যত ভালোই খেলুক না কেন, তার যদি কোচ না থাকে সে কিন্তু মাঠে খেলতে পারবে না। সো একজন কোচ হচ্ছে ইম্পর্টেন্ট ফর চেঞ্জিং ইউর লাইফ। আপনি ইংরেজি শিখবেন, আপনি সাঁতার শিখবেন, কিন্তু আপনি পুকুরে নামবেন না, কোচের কাছে যাবেন না। আপনি মানে টিভি দেখে সাঁতার শিখতে পারবেন, বাট প্র্যাকটিক্যালে ডুবে যাবেন। ইউটিউব দেখে গাড়ি চালানো শিখতে পারবেন, বাট প্র্যাকটিক্যালে গিয়ে যখন গাড়ি চালাতে দেখবেন তখন দেখবেন আপনি পদ্মা ব্রিজের নিচে অবস্থান করছেন। সো আমরা এই জন্য একজন কোচ নিজে নির্বাচন করব, যে আপনাকে ফিল করবে আপনার হয়ে, আপনার জন্য শীত তৈরি করবে, আপনাকে তৈরি করবে এবং আপনাকে নিয়ে যাবে অনেক দূরে। আপনি যত দুর্বলই হন না কেন ইংরেজিতে, আপনি জাস্ট আমাদের সাথে আসেন, আমাদের সাথে হাত মিলান, আপনার চেষ্টা আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন। দেখা হবে 20 তারিখের 20 এপ্রিল ওরিয়েন্টেশন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।